বিশ্ব ফুটবলের ৩ মেগাস্টার ফিল ফোডেন, কোল পালমার এবং ট্রেন্ট আলেকজান্ডার, যাদের মোট বাজার মূল্য ৩০০ মিলিয়ন ইউরোরও বেশি, তাদের কেউই ২০২৬ বিশ্বকাপের বিমানে উঠছেন না। ইংল্যান্ডের নতুন হেড কোচ টমাস টুখেল তার ২৬ সদস্যের স্কোয়াড থেকে এই ৩ মহাতারকাকে নির্মমভাবে ছেঁটে ফেলে পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছেন। টুখেলের সংবাদ সম্মেলনের বক্তব্য অনুযায়ী তিনি নামের চেয়ে বর্তমান ফর্ম এবং ট্যাকটিক্যাল কেমিস্ট্রিকে প্রাধান্য দিয়েছেন। আর ঠিক এই জায়গাতে পরিসংখ্যান বলছে ২০২৫-২৬ ঘরোয়া মৌসুমে ফোডেন ও পালমারের গোল কন্ট্রিবিউশন গতবারের চেয়ে 40% কমে গেছে এবং মার্চ মাসে ইংল্যান্ডের আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচগুলোতেও তাদের পারফরম্যান্স ছিল ভীষণ হতাশাজনক। উপরন্তু টুখেলের সিস্টেমে আক্রমণাত্মক নাম্বার 10 পজিশনে রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম অলরেডি অটো চয়েস হওয়ায় এবং ব্যাকআপ হিসেবে হাই প্রেসিং ওয়ার্ক রেটের মর্গান রজার্স থাকায় পালমার বা ফোডেনের জায়গা হয়নি। অন্যদিকে ডিফেন্সে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের 1-on-1 ট্যাকেল জেতার হার এই মৌসুমে ছিল মাত্র 42%, যা কাউন্টার অ্যাটাক ঠেকানোর ক্ষেত্রে বড় দুর্বলতা হিসেবে প্রকাশ করে। তাই টুখেলের ট্রেন্টের পাসিং দক্ষতার চেয়ে রক্ষণভাগ জমাট রাখতে 100% ফিট রিস জেমস ট্রেন্টের চেয়ে 25% ডিফেন্সিভ রিকভারি রেট রাখা টিনো লিভারামেন্টোর ওপর ভরসা করেছেন। বাছাই পর্বে শতভাগ জয়ের রেকর্ড ও কোনো গোল হজম না করার ধারাবাহিকতা বজায় রাখতে টুখেল ড্রেসিং রুমের এনার্জি ও ট্রাস্ট অক্ষুণ্ণ রাখতে চেয়েছেন এবং বড় তারকাদের বেঞ্চে বসিয়ে রাখার ঝুঁকি না নিয়ে সিস্টেমে নিবেদিত খেলোয়াড়দের বেছে নিয়েছেন। ইতিহাস বলে বড় টুর্নামেন্ট এমন সাহসী সিদ্ধান্তই কোচদের অমর করে রাখে। তাই টুখেলের এই কঠিন জোয়া ইংল্যান্ডকে 1966 সালের পর প্রথম বিশ্বকাপ এনে দিতে পারবে কিনা তা নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিওর জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন।